কি গো তুমি ঘুমাই রইছো? কি হয়েছে কি ওটা? হ্যালো, কি হয়েছে তোমার? কয়দিন ধরে দেখতেছি আইসা আইসা, মানে যে কদিন ধরে আইসি একটা দিনও তো মনে করো যে মানে তুমি কি অসুস্থ? না আমি অসুস্থ না। তাহলে কখন আসছো তুমি? এই যে আমি আসলাম আইসা দেখি তুমি শুয়ে রয়েছো। সত্যি করে বলো তুমি কি অসুস্থ? না না আমি অসুস্থ না, আসলে একটু শুয়েছিলাম তো চোখটা লাগে আসছে। তাহলে কি রান্না বান্না কিছু করছো? রান্না বান্না করি নাই তো। খাওয়া লাগবো না? হ্যাঁ খাওয়া লাগবে, আজকে হোটেল থেকে নিয়ে আসো না। হোটেলে খাবার অনেকদিন খেয়েছি, হোটেলে খাবার আর ভালো লাগে না, তোমার হাতের রান্না খাবো। আসলে কি আজকে আসলে শরীরটা আমার ভালো লাগতেছে না, আজকে হোটেলে খাবার নিয়ে আসো। শোনো, যদি তোমার শরীর ভালো না লাগে চলো আমরা ডাক্তারের কাছে যাই। আরে তেমন কিছু না, হালকা জ্বর, আমি ডাক্তারের কাছে যাব না, তুমি আজকে হোটেল থেকে খাবার নিয়ে আসা খাও, ঠিক আছে? হালকা জ্বর হইলেও তো জ্বর, ডাক্তারের কাছে গেলে তো সমস্যা নাই। দেখো এত কথা আমার ভালো লাগে না, আমি বলতেছি না শরীরটা একটু অসুস্থ, তুমি হোটেল থেকে খাবার নিয়ে এসে খাও। আমার কথা কি তোমার ভালো লাগে না, না শুনতে পাও না তুমি? তুমি রাগ করতে সবসময় বিরক্ত করো তুমি আমাকে। শোনো, রাগ করতেছো কেন? ডাক্তারের কাছে গিয়ে আমি এটাই তো বলছি। বিষয়টা বুঝলাম না, মানে যে কোনো একটা কথা বললে ওই আমার হাতে রাখতে যেতেছে। কি এমন করলাম আমি আসার পর থেকে দেখতেছি ওর কেমন জানি একটা উগ্র মেজাজ চলতেছে। ঠিক মতো মানে আমার যে করে খাবার দিব, এতদিন হোটেলে খাইলাম, এখনো বলে হোটেলের খাবার এলাম। আচ্ছা কি আর করা, ওই যখন রান্না না পারবো যাওয়াই লাগবে, কিছু নিয়ে খাবারটা খাওয়া লাগবে। বাড়ির মধ্যেই থাকে বেশি বেশি। আরে তুমি এখন ফোনটা রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে রেখে দাও। আমি কি বলি শোনো, হ্যাঁ বলো। শোনো আমি কি বলি, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, কালকে আমাদের ওই যে গ্রামে একটা নতুন পার্ক আছে না, ওই পার্কে একটা আমি রুম বুকিং দিছি। আমার অনেকদিন থেকে মনটা ভালো না, ওই রুমে তো কি বলো? হ্যাঁ রে এরকম কথা বলে আমার শরম করে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। নিজে আমি ওই স্বামীর চোখ ফাঁকি দিয়ে কাউকে আমার সাথে আসবে না। তোমার কাছে যাওয়ার জন্য তোমার মনটা ছটফট করতেছে, তুমি বুঝো না? যাক খাই আইসে আমার একটু ভালো লাগতেছে, কিন্তু ও তো খাবো নাই লেগে আনলাম না। ঘুমাইছে নাকি? শোনো, দেখো তুমি বুঝো না যে আমার শরীরটা অসুস্থ, তারপরে তুমি বিরক্ত করতেছো কিসের জন্য? তুমি ঘুমাও চুপচাপ, আর আমারে বিরক্ত করবা না, বুঝতে পারছো? বুঝতেছি না, অসুস্থ ডাক্তার কাছে যাবো না কিছু না, আর এমনি আমার লাগে রাগারাগি করবো। আচ্ছা ঠিক আছে, কালকে দেখবো নি দিনের বেলা তোর কি ওষুধ আছে। ডাক্তারের কাছে না গেলে গার্ড ডাউন দিতে। হ্যালো, তোমাকে না বলছি ফোন দিও না, বাসায় চলে আসছে। হ্যাঁ তুমি রাখো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আরে বোন, আরে ভাইয়া তুমি? অনেকদিন পর তুই তো আওয়াজ বাদ দিয়ে দিছ, ভাইয়ের কথা ভুলে গেছ জানা? না ভাইয়া তোমাদের কথা বলি নাই, কি করবো, তোমাদের তো ফোন দিলে ধরো না, আবার আমার বাসা যাও না বেড়াইতে, এর জন্য আজকে তোমাদের দেখতে চলে আসলাম। যাক ভালো করছস, আইছস, ঠিক আছে, অনেকদিন তোর দেখি না বোন, তুই আইছস আমার ভালো লাগতেছে। শোন, এই যে আইছস অনেকদিন থাকবি এই জায়গা, তোর লগে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে। তুই তো জানোস না আমি এখন কি পরিস্থিতিতে আছি। ভাইয়া তোমার কি হয়েছে, তোমার মনটা মনে
তোর ভাবি, আমি বাহির থেকে আসার পরে তোর ভাবি আমার লোক ঠিক মতো কথা বলে না। আমি কাছে গেলে আমার লোক দূর দূর করে। আমি ওরা এত ভালোবাসি বিয়ে করলাম, তুই তো জানো বাপ মায়ের মাইনে নিল না দেখে আলাদা বাড়ি হয়ে করে দিলাম, কিন্তু ও আমার লেগে ইদানিং খুব খারাপ ব্যবহার করতেছে। শোনো, কি বলবো, তুমি তো নিজের জীবন নিজেই দেখে নিছো। তোমার এত ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আসছে, কিন্তু তুমি বিয়ে করো না। এখন তুমি যেহেতু নিজের ইচ্ছে বিয়ে করছো, এখন তোমার মধ্যে তো তোমার এই বুঝতে হবে। আরে বোন, নিজে নিজে করছি, হ্যাঁ করছি, ঠিক আছে, ভুল করছি, বাপ মার না জানাই কইরা ফেলাইছি। আসলে আমি ওরা অনেক ভালোবাসতাম, কিন্তু ইদানিং ওর সাথে আমার খুব মানে একটা চলতেছে। তুই আইসস, ভালো হয়েছে, তোর ভাবিরে জিজ্ঞাসা করিস তো আসলে কি হয়েছে ওর। আমি ডাক্তারের কাছে নিতে চাইলেও যাবো না, আমি সবসময় হলে খারাপ ব্যবহার আচ্ছা করি। যাক, তুমি যেটা নিয়ে বলবো না, এখন ভাবে কোথায়? তো রাত্রে তো একসাথেই ছিলাম, সকালে ওটা কই গেল, আমি এর লেগে বাইরে গেছি। আচ্ছা তুই যখন আইসস তাহলে তুই ভিতরে থাক, আমি দেখি তোর ভাবি কই আছে, আমি ডাই কেন আয়, তুই ভিতরে আয়, বিষয় বল। আরে বেটা, ওইটা বইলা দিছি, শোন, তোরা তো এমন আউল করস, পরবর্তীতে এনে সালিশ দরবার হয়। গোপন কাজ গোপনে করবি, আমি নিরিবিলিতে আছি, এমন জায়গায় আছি যাতে আমার কোনো ডিস্টার্ব না হয়। আমি এমনি একটা আউলের মধ্যে আছি, কাম যা করবি চোখ কান খোলা রাখবি। আসসালামু আলাইকুম। আপনি কেমন করতেছিলাম? বুঝতে পারেন তো, আমি তো আসলে সময় দিতে পারছি না, এই জন্য। আপনি কি আমার সাথে কাজটা ভালো করছেন? ভালো হয় না, এখন আমি সময় পাইতেছি না আসলে। না, এখানে সময় অসময়ের প্রশ্ন না, প্রশ্ন হলো আপনি আমাকে বলছেন, কথা দিছেন আপনি যেহেতু আমাকে, যে আমি সম্পূর্ণ টাকা যদি আপনাকে আমি পরিশোধ করে দিই, আপনি আমার সেদিনের রাত্রে আপনি আমার কাজটা ক্লিয়ার করার কথা, সেটা 1 সপ্তাহ হয়ে গেছে, আপনার আমি দেখার পাচ্ছি না, আমার ফোন আপনি ধরতেছেন না, আপনি কোনো পোলাপানে ফোন ধরতেছেন না, কেন বলেন? আপনি কাজটা করলেন না কেন? আচ্ছা যাই হোক, যেহেতু কথা আপনার সাথে আমি দিচ্ছি, আজকে কাজ হবে, জানতে আজকে কাজ আপনার শেষ হবে, কথা দিয়ে দিলাম। দেখেন ভাই, আপনাকে আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি, আমি এমন কোনো কথা বলবো না যে আপনার অপমান হোক, ঠিক আছে? আপনাকে আমি একটা কাজ দিছি, আপনি যেহেতু করেন, এখন যদি না পারেন তাহলে বলে দেন, আপনার যেটা বড় লেভেলের লোক তাদের কাছে আমি যাব। আমি তো আজকে কথা দিলাম যে আজকে কাজটা করব, যান আজকের পরে যদি না করি তাহলে তো আপনি আমার বলতে পারবেন। করবেন তো? হ্যাঁ, আমি এমনি আউলে ছিলাম, যান আপনার প্যারাডে আজকে নিলাম, যান। দেখেন আমার মাথা কিন্তু এমনিতেই খারাপ, আর আপনি আবার দ্বিতীয়বার মাথাটা খারাপ করেন না, একটা ঝামেলা সরাতে পারবেন না, আর একটা ঝামেলা আমার এসে জুটে গেছে, ঠিক আছে? এজন্য আমার মাথাটা খুবই গরম আছে, তো আজকে আপনি কাজটা অবশ্যই করবেন। যান, কথা তো দিচ্ছি, যান। কি কাজ দিলাম, আকাশ হইল আমার বন্ধু, পরে এই কাজটা কেমন করি, সে সবসময় আমাদের সাথে চলাফেরা করে না, ট্রেনটে কাজ করতেছে না, পরে এই কাজটা কেমন করি দেখি, তারপরে কি করা যায়। আমার আর ভালো লাগতেছে না, অনেক রাত হয়ে গেল এখনো আসে না, এর অপেক্ষা করতে করতে মনে হয় আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, আমি যে কি করব দিশা পাইতেছি না, এখন মনে হইতেছে কি আমার কাজ আমি নিজেই করি, ওর অপেক্ষায় না থেকে। টাকা গেছে যাক, টাকা দিয়ে তো মনে হয় না যে আমার কোনো কাজ হবে, আমার কাজটা আমাকেই করতে হবে, যাই, ও তো ঘুমায় গেছে, পরে আমি নিজের হাতে শেষ করে ফেলাই, এছাড়া কোনো উপায় নাই, ওর অপেক্ষায় থাকলে আমার পথের কাটা কোনোদিনই দূর হবে না।
পথের কাটা হবি তুই। তোকে আমি নিজের হাতে খুন করছি, নিজের হাতে।